হ্যালো এভরিওয়ান, তোমরা যারা রাজশাহী ইউনিভার্সিটি এ ইউনিটের জন্য প্রিপারেশন নিচ্ছ, এই ভিডিওতে আমি তোমাদের সাথে এই ইউনিট নিয়ে কমপ্লিট একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। এবং এখানে আমি এক্সপ্লেইন করব যে এই ইউনিটে তোমার কোন কোন ডিপার্টমেন্টগুলো রয়েছে বা কোন কোন গ্রুপ থেকে তোমরা এখানে ভর্তি পরীক্ষা দিতে পারবে, এবং এখানে টোটাল সিট কত, নেগেটিভ মার্কিং কত বা কাট মার্কসটা ইউজুয়ালি কিরকম হয়ে থাকে, পাশাপাশি কোন কোন রেফারেন্স বইগুলো তোমরা ফলো করবা বা কি কি স্ট্র্যাটেজিক্যালি প্রিপারেশনটা নিবা। এই প্রতিটা বিষয় আমি এই ভিডিওতে এক্সপ্লেন করার ট্রাই করব। তো সবাই শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। ফার্স্টেই খেয়াল করো যে এই ইউনিটে তোমার কোন কোন ডিপার্টমেন্টগুলো রয়েছে। দেখো, যেহেতু এই ইউনিট হচ্ছে তোমার অনেকগুলো অনুষদ, অর্থাৎ তোমার এখানে কলা অনুষদ আছে, তারপরে সমাজবিজ্ঞান অনুষদ আছে, তারপরে আইন অনুষদ আছে এবং একটা চারুকলা অনুষদ, এবং তোমার এখানে একটা ইনস্টিটিউটও আছে। সেহেতু তোমার এখানে অনেকগুলো ডিপার্টমেন্ট, এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টই কিন্তু টপ নচ, তুমি একটু পরেই দেখতে পারবা। এবং এখানে আমি উল্লেখযোগ্য কয়েকটা ইনক্লুড করছি, এর বাইরেও কিছু ডিপার্টমেন্ট আছে যেগুলো আমি এখানে ইনক্লুড করিনি। তার মানে এখানে অনেক সিট আছে। খেয়াল করে দেখো, তোমার এখানে ল আছে, তারপর ইকোনমিক্স আছে, ইংলিশ আছে, আইআর আছে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আছে, তারপর ম্যাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম, পলিটিক্যাল সায়েন্স, সোশ্যাল ওয়ার্ক, হিস্ট্রি, বাংলা, ফিলোসফি, আইআর, ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, তারপর অ্যানথ্রোপোলজি, অ্যাটসেট্রা। অর্থাৎ এই যে এই ইউনিটে দেখো অনেকগুলো ডিপার্টমেন্ট, এবং মোস্ট অফ দ্য ডিপার্টমেন্টস আর টপ নচ। সো দ্যাটস ওয়াই তোমাদের যাদের প্রিপারেশন এই ইউনিট নিয়ে, তোমাদেরকে বলবো যে সিরিয়াসলি এটার জন্য ভালোভাবে প্রিপারেশন নেওয়ার, যাতে করে তোমার পজিশনটাও কিন্তু সেই ভালোর দিকেই থাকে এবং তুমি এই টপ নচ সাবজেক্টগুলোতেই ভর্তি হতে পারো। এখন খেয়াল করো যে অ্যাকচুয়ালি এখানে তোমরা কোন কোন গ্রুপ থেকে পরীক্ষা দিতে পারতেছো। সো যেহেতু এটা হচ্ছে ইউনিট চেঞ্জ একটা গ্রুপ, সেহেতু তুমি এখানে সায়েন্স থেকেও পরীক্ষা দিতে পারতেছো, আর্টস থেকেও দিতে পারতেছো এবং কমার্স থেকেও দিতে পারতেছো। এবং এখানে টোটাল যে সিট সিট হচ্ছে দেখো 1877টা, মানে হিউজ সংখ্যক সিট, অর্থাৎ প্রায় বলা যায় যে 2000-এর কাছাকাছি সিট। তো যেহেতু এখানে তোমার 1877 সিট আছে, তার মানে তোমাদের এখানে চান্স পাওয়াটাও কিন্তু অনেক বেশি ইজি সেই তুলনায়। কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিতে তোমরা অবশ্যই জানো যে মানে 80টা এমসিকিউতে পরীক্ষা হয়, যেটার মার্ক হচ্ছে 100 মার্ক। তো যেহেতু তোমার এখানে 80টা এমসিকিউতে পরীক্ষা হচ্ছে এবং টোটাল মার্কস হচ্ছে 100 মার্ক, এবং এখানে কিন্তু জিপিএ মার্কটাকে কাউন্টই করা হয় না। অর্থাৎ তোমার যে নিজের অ্যাবিলিটি, নিজের যে প্রিপারেশন এই অ্যাডমিশন টাইমে, সেইটা দিয়ে তুমি যত মার্ক এনশিওর করবে সেটার ভিত্তিতেই তোমাকে চান্স দেওয়া হচ্ছে। তুমি এর আগে প্রিভিয়াসলি এসএসসি এসএসসি তে কি করছো সেটা এখানে কিন্তু কনসিডার করা হচ্ছে না। যদি এখানে প্রাথমিক আবেদনের ক্ষেত্রে সেটা কনসিডার করা হয় আর এটা করা উচিত। তো সেই জায়গা থেকে আমি বলবো যে তোমরা যারা ভর্তি পরীক্ষা দিবা বা যারা প্রাইমারি আবেদন করে এখানে সিলেক্টেড হয়েছো, তোমাদের কিন্তু এখন একটা বড় সুযোগ যে তুমি তোমার নিজের পরীক্ষাতে ভালো করে নিজে তোমার পজিশনটা হোল্ড করা বা ফার্স্ট হওয়া বা 1 ডিজিট র্যাঙ্ক হোল্ড করা। তো এই বিষয়টা সবাই মাথায় রাখবা। তো এখানে যেহেতু তোমার 80টা এমসিকিউতে পরীক্ষা হচ্ছে এবং টোটাল মার্কস হচ্ছে 100 মার্ক, তাহলে কিভাবে হচ্ছে অ্যাকচুয়ালি? এই যে তোমার 80টা এমসিকিউ, প্রত্যেকটা এমসিকিউর জন্য মার্ক হচ্ছে 1.25। তো তুমি দেখো 1.25 কে যদি তুমি 80-র সাথে মাল্টিপ্লাই করো, দেখবে 100 মার্ক চলে আসে, এবং এইটার ভিত্তিতেই তোমার মেরিট পজিশনটা আসবে। এবং অবশ্যই এখানে নেগেটিভ মার্কিং আছে, সেটা হচ্ছে 0.25, অর্থাৎ প্রতি 4টা ভুলের জন্য তোমার 1 মার্ক সঠিক উত্তরের যে মার্ক সেটা থেকে কেটে নেবে। এবং কাট মার্কসটা ইউজুয়ালি তোমার 65 থাকে। তো আমি যদি বলি 65-এর নিচেও থাকে, বাট সেফ জোন হিসেবে আমি 65কে ধরলাম, বা 65+ ধরতে পারো, এর বেশি পেলেই তুমি সেফ জোনে আসো বা তুমি একটা সাবজেক্ট 100% পাবা। কেন আমি 65 মার্কস বলতেছি? দেখো, 65 মার্কস কিন্তু, আর এখানে দেখো তোমার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে 80টা এমসিকিউর মাধ্যমে। তার মানে 65 এনশোর করার জন্য তোমার কত পাওয়া লাগতে পারে? তোমার 55-এর উপরে যদি তুমি এমসিকিউ কারেক্ট করতে পারো, তাহলেই কিন্তু 65-এর মতো চলে আসে। তার মানে এই যে 80টা এমসিকিউর মধ্যে যদি তুমি 55 রিচ করতে পারো, দেন ইউ আর সেফ। এখন ধরো তুমি হচ্ছে একটা জিনিস চিন্তা করো যে 65-এর নিচে পাইছো মার্ক 100-র ভিতরে, তাহলে কিন্তু তুমি হচ্ছে ওয়েটিং এ থাকবা। ঠিক আছে, ওয়েটিং এ থাকবা। আর ওয়েটিং এ থাকার চেয়ে তুমি টপ নোচ পজিশন হোল্ড করে নিজের পছন্দের সাবজেক্টে নিজে চুজ করে ভর্তি হওয়ার যে একটা আনন্দ, সেটা অন্যরকম। আর যেহেতু 4 বছরের অনার্স লাইফ, তোমার নিজের যদি ফেভারিট সাবজেক্ট না হয়, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি ওই লাইফটা খুব একটা ভালো হয় না বা একাডেমিক রেজাল্টটাও ভালো হয় না। তো সেই জায়গা থেকে আমি তোমাদেরকে এখনই ওয়ার্নিং করতেছি যে তুমি হচ্ছে এখন থেকেই সিরিয়াসলি প্রিপারেশনটা নাও। তোমার হাতে এনাফ টাইম আছে এখন থেকে, যদি এখন থেকে ফুললি প্রিপারেশন নাও, তুমি রাজশাহী ইউনিভার্সিটিতে ফার্স্ট হইতে পারো। ওকে, সো এখন চলে আসো যে তোমার এখানে মার্ক ডিস্ট্রিবিউশনটা কিরকম। মার্ক ডিস্ট্রিবিউশন হচ্ছে বাংলা থেকে 28টা এমসিকিউ থাকবে, যেটা টোটাল মার্ক 1.25 করে 35। এবং ইংলিশও সেম 28 এমসিকিউ, যেটার মার্ক হচ্ছে 35। এবং জেনারেল নলেজ থাকবে হচ্ছে 24, যেটা মার্ক হচ্ছে 30। তাহলে এখানে দেখো এই যে 35, 35, 70 আর এখানে 30, তার মানে টোটাল এই যে 100 মার্কের তোমাদের পরীক্ষাটা হচ্ছে এইটার উপর বেসিস করে তোমাদের মেরিটটা আসবে। এবং এমসিকিউ থাকবে কয়টা? 80টা।
ওকে, এবার চলে আসো যে অ্যাকচুয়ালি তুমি তাহলে কোন কোন স্ট্র্যাটেজিতে প্রিপারেশনটা নিবা বা এখানে কোন কোন জায়গাগুলো থেকে কোশ্চেনগুলো আসে। তো আমি যে প্রিভিয়াস ইয়ারের অনেকগুলো কোশ্চেন এখানে অ্যানালাইসিস করছি, বা প্রতি বছর যখন আমি গাইডলাইন ভিডিও তৈরি করি তখন কিন্তু ইউনিভার্সিটির কোশ্চেনগুলো বা প্রিভিয়াস কোশ্চেনগুলোকে অ্যানালাইসিস করে গাইডলাইনটা দিই। তো দেখো রাজশাহী ইউনিভার্সিটিতে কিন্তু বাংলার যে কোশ্চেনগুলো থাকে সেই কোশ্চেনগুলোর মধ্যে ফার্স্ট পেপার থেকে বেশ ভালো সংখ্যক কোশ্চেন থাকে। তুমি বলতে পারো যে ভাইয়া যে এখানে যেহেতু আপনি বললেন যে এখানে 28টা এমসিকিউ থাকবে, তাহলে ফার্স্ট পেপার থেকে কতগুলো থাকবে? তো ধরে নাও তুমি এখানে 12-13টার মতো কোশ্চেন অবশ্যই তোমার এই ফার্স্ট পেপার থেকে থাকবে। বাকি কোশ্চেন থাকবে হচ্ছে গ্রামার বেসিসে, এবং বাকি কোশ্চেন থাকবে হচ্ছে গ্রামারের যে আরেকটা পার্ট ভোক্যাব বা বিরোচন অংশ সেটা থেকে। এবং লিটারেচার থেকে তোমরা জাস্ট বেসিকটা পড়বা, এখান থেকে লিটারেচারের খুব একটা ডিপ লেভেলে আসে না। কিন্তু যেটা আধুনিক যুগের যে বিষয়, যেমন ধরো বিভিন্ন কবি সাহিত্যিক যারা আধুনিক যুগের, অর্থাৎ সেই আধুনিক যুগের যারা কবি সাহিত্যিক তারাই কিন্তু বাংলা ফার্স্ট পেপারের যে সকল গদ্য পদ্যগুলা সেগুলোর কবি কবি পরিচিতি। তো সেই জায়গা থেকে দুইটাকে যদি তুমি একসাথে কম্বাইনলি পড়ো তাও কিন্তু হয়ে যাচ্ছে। তো ওই জায়গাগুলো থেকেই কোশ্চেন আসে, তাদের উক্তি আসে, তাদের লিখিত বই আসে, বা তাদের যে ডাক নাম বা হচ্ছে এক একজনের ছদ্মনাম বা জন্ম মৃত্যু বা বিভিন্ন ধরনের যে অবদান, এগুলো থেকেই পরীক্ষায় কোশ্চেন বেশি দেয় কবি পরিচিতির। আর গ্রামাটিক্যাল কোশ্চেন ডিরেক্ট আসে, তোমার এখানে যে গ্রামারের কন্টেন্ট গুলো আছে সবগুলোই পড়তে হবে মোরলেস। যেমন ধরো তোমাকে এখানে ব্যাকরণের ইতিহাস, ভাষার ইতিহাস, পাশাপাশি ধরো ধ্বনির পরিবর্তন, কারক, সমাস, তারপর সন্ধি, তারপর বিভক্তি, এছাড়া ধরো সেন্টেন্সের যে টাইপ, যে সরল বাক্য, যৌগিক বাক্য, মিশ্র বাক্য বা জটিল বাক্য, তারপর তোমার হচ্ছে যে বিরাম চিহ্ন, উপসর্গ, অনুসর্গ বা সেন্টেন্সের মধ্যে এছাড়াও তোমার কি কি অর্থ প্রকাশ পায়, যে কি অর্থে এটা ব্যবহৃত হয়েছে, এই টাইপেরও কোশ্চেন থাকে। তো গ্রামারের মধ্যে মোস্ট অফ দ্য টপিকই তোমাদেরকে এখানে পড়া লাগবে, যেটা তোমাদের সিলেবাসভুক্ত টপিক। আর ফার্স্ট পেপারের মধ্যে যেটা আমি বলবো যে তোমরা ফুল সিলেবাসটাই পড়বা, কিন্তু এখানে যেটা শর্ট সিলেবাস সেটাকে বেশি এমফাসিস দিয়ে পড়বা। আর ফুল সিলেবাসের যেটা বাকি অংশটা থাকবে সেটাকেও তুমি পড়ে নিবা। হতে পারে যে তুমি একটু ক্যাজুয়ালি পড়লা, কিন্তু পড়ে নিতে হবে। একদমই ফেলে রাখার থেকে পড়ে নিয়ে গেলে তুমি পরীক্ষাটা সেফ, কেননা অলরেডি দেখছো অনেকগুলো ইউনিভার্সিটিতে কিন্তু বাংলা থেকে ফুল সিলেবাসে কোশ্চেন আসছে, এই বছরই আসছে, তোমরা তো পরীক্ষা দিছো বিভিন্ন জায়গায় এর আগে। তো এই জন্য তোমাদেরকে এটা বলা। অ্যান্ড দেন ইংলিশের ক্ষেত্রে তোমাদেরকে প্যাসেজ থেকে কোশ্চেন দিবে, অবশ্যই প্যাসেজ সলভিং এর উপর কিভাবে করতে হয় আমাদের ব্যাচে আমরা সবকিছুই তোমাদেরকে ওভাবে টেকনিক সহকারে শিখিয়ে দিই। তুমি যেই ক্যাটাগরির স্টুডেন্ট হও না কেন, তুমি সায়েন্স থেকে পরীক্ষা দাও বা আর্টস থেকে দাও বা হচ্ছে কমার্স থেকে দাও, তোমাকে কিন্তু প্যাসেজ সলভ করতে হবে টেকনিকের মাধ্যমে। তো আমাদের ব্যাচে আমরা সবকিছুই তোমাদেরকে শিখিয়ে দিই, আর টেকনিক যে ফলো করে সে প্যাসেজে 5-এ 5 পাবে, নো ডাউট এখানে। এরপর চলে আসো যে গ্রামারের কোশ্চেন, তো গ্রামার থেকে কিন্তু বেশ ভালো সংখ্যক কোশ্চেন থাকে। আর গ্রামার কিন্তু চিরচেনা টপিক গুলা থেকেই আসে। যেমন ধরো তোমার এখানে পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন বা হচ্ছে পার্টস অফ স্পিচের সঠিক ব্যবহার। এরপর হচ্ছে তোমার ধরো ক্লজ এন্ড ফ্রেজ, কন্ডিশনাল, রাইট ফর্ম ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তারপর ধরো সেন্টেন্স কারেকশন, পিন পয়েন্ট এরর। এছাড়া হচ্ছে তোমার যেগুলা চিরচেনা টপিক যেমন ট্যাগ কোশ্চেন, ন্যারেশন বা হচ্ছে ভয়েস চেঞ্জ, এই টপিকগুলা এগুলা থেকে কোশ্চেন দেয়, বা ইনভার্সন দিতে পারে অনেক সময়, বা ড্যাংলিং মডিফায়ার যেগুলো সেগুলো থেকে কোশ্চেন দিতে পারে। তো গ্রামারের যেগুলো ইম্পর্টেন্ট টপিক সেগুলো থেকেই দেয়। কিন্তু ভোকেব অনেক বেশি ইম্পর্টেন্ট, রাজশাহী ইউনিভার্সিটিতে ভোকেব থেকে প্রচুর কোশ্চেন থাকে, প্রচুর। ঠিক আছে, প্রচুর বলতে কি, ধরো তোমার 28টা কোশ্চেন, তো তার মধ্যে 8টার উপরে থাকবে, ধরো 8টা বা 10টার মতো কোশ্চেন থাকবে ভোকেব রিলেটেড। তো ভোকেবের মধ্যে কি কি থাকে? অফকোর্স ভোকেবের মধ্যে তোমরা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন গুলা ভালোভাবে পড়বা, ইডিয়মস গুলা ভালোভাবে পড়বা, তারপর হচ্ছে ধরো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো পড়তে হবে, গ্রুপ ভার্বস গুলো পড়তে হবে, তারপর হচ্ছে ধরো সিনোনিম অ্যান্টোনিম তো পড়া লাগেই, স্পেলিং গুলো পড়া লাগবে। এরপর হচ্ছে তোমার যে অন্যান্য যে সকল টপিক গুলো আছে সেগুলো টুকটাক পড়তে হবে। কিন্তু এখানে আমি যেটা দেখছি বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস করে, যেখানে লিটারেচার থেকে খুব একটা কোশ্চেন আসেনি, বা ইংলিশ ফার্স্ট পেপার থেকেও কিন্তু খুব একটা কোশ্চেন আসেনি। তার মানে তোমরা এখানে গ্রামার এবং ভোক্যাব আর হচ্ছে প্যাসেজ সলভ এই জিনিসগুলোকে ভালোভাবে শিখলেই কিন্তু এখানে ইংলিশে একটা ভালো মার্ক এনশিওর করতে পারবা। বাট আরেকটা কথা বলে রাখি, তোমরা যারা হচ্ছে ইংলিশে একদমই সেফ থাকতে চাও তাদেরকে বলবো যে ইংলিশের যেটা ফার্স্ট পেপার ইএফটি, ইংলিশ ফর টুডে, সেটার যে শর্ট সিলেবাসের ভুক্ত যে পয়েমস গুলা বা কয়েকটা লেসন আছে প্রথম দিকের, ওগুলো একটু দেখে যাবো, ওগুলো একটু পড়বা। কারণ ওইটা করলে তুমি সেফ জোনে থাকবে। হতে পারে ফার্স্ট পেপার থেকে কিছু কোশ্চেন দিল, যদি 4-5টাও দেয় তাও কিন্তু এখানেই কম্পারেটিভ অ্যাডভান্সটা তোমাকে নিতে হবে, যে অন্যদের থেকে তুমি এখানেই 4-5 মার্কে আগে থাকবা, আর এই কারণেই তুমি টপ পজিশনে থাকবা আর ওরা ওয়েটিং এ থাকবে। সো বি কেয়ারফুল। আরেকটা বিষয় যেটা আমাদের ব্যাচে কিন্তু আমরা এই যে প্রত্যেকটা জিনিস প্যাসেজ সলভ থেকে শুরু করে গ্রামারের ইচ এন্ড এভরি টপিক এবং ভোক্যাব টপিক নিজেই আমি পড়াই, আমি ভোক্যাবুলারি গুলোর উপর আলাদাভাবে ক্লাস নেই। এবং এই যে ইএফটি যেটা বললাম ফর টুডে, এটার শর্ট সিলেবাস পুরোটাই আমাদের এখানে পড়ানো আছে, এবং আমরা পুরো জিনিসটাকে আলাদা করে তোমাদের যে বই, রেফারেন্স বই, সেগুলোকে দাগে দাগে তোমাদেরকে প্রোভাইড করতেছি। গ্রামারের জন্য আমাদের কনসেপচুয়াল যে ক্লাসগুলো আছে, প্রত্যেকটা স্লাইডে ক্লাস হচ্ছে, সেখানে প্র্যাকটিস সেশন আছে, এবং ভোক্যাবের জন্য আলাদা করে শিটগুলো আছে, এবং প্যাসেজ সলভিং এর জন্য আলাদা করে প্র্যাকটিস আছে। তো সবকিছু তোমাদেরকে এখানে কভার করা হবে। এবং জেনারেল নলেজের ক্ষেত্রে যদি চলে আসি, জেনারেল নলেজ হচ্ছে খুবই ক্রুশিয়াল একটা জায়গা।
এখানে 24টা এমসিকিউ, বাট ঠিকই এখানে তোমাকে একটা বেশ ভালো মার্ক এনশিওর করতে হবে। আর দেখো এখানে কিন্তু স্ট্যান্ডার্ড কোশ্চেন করে। স্ট্যান্ডার্ড কোশ্চেন বলতে কি, তোমাকে বাংলাদেশ পার্ট থেকে কোশ্চেন দিবে, রিসেন্ট থেকে দিবে, এবং ইন্টারন্যাশনাল পার্ট থেকে কোশ্চেন দিবে। বাট তার পাশে দেখো আরেকটা জিনিস আমি লিখে রাখছি, সাবজেক্টিভ। মনে করছো যে তোমরা হয়তো যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতেই শুধু সাবজেক্টিভ জিকে কোশ্চেন আসে, বাট না, এই যে রাজশাহী ইউনিভার্সিটিতেও দেখবা যে কিছু কোশ্চেন সাবজেক্ট রিলেটেড আসে। তুমি গত বছরের ইমিডিয়েট কোশ্চেনটা খুলে দেখো, সেখানে দেখবে ইকোনমিক্স রিলেটেড টার্মস থেকে কোশ্চেন আসছে, ল রিলেটেড টার্মস থেকে কোশ্চেন আসছে, হিস্ট্রি রিলেটেড কোশ্চেন আসছে। তার মানে যেই সকল সাবজেক্টগুলো এখানে আছে তোমাদেরকে শুরুতে দেখাইলাম, এই সাবজেক্টগুলোকে রিলেট করে তুমি যখন পড়বা, যখন তুমি হচ্ছে ভালোভাবে পড়বা, তখন দেখবা যে তোমার একটা ভালো প্রিপারেশন হচ্ছে। আর আমি যেটা ট্রাই করি স্টুডেন্টদের থেকে বের করে নিয়ে আসতে, যে তার যে পটেনশিয়ালিটি আছে সে চান্স পাবে, বাট আমি চাই সে টপ পজিশনে চান্স পাক, যেন সে নিজের পছন্দের সাবজেক্টে ভর্তি হতে পারে। তোমরা অনেকেই প্রিপারেশন নিচ্ছে, এখানে 1877টা সিট আছে, তাহলে তোমরা চান্স পাবা, কিন্তু তোমাদেরকে এমনভাবে চান্স পেতে হবে যে ওয়েটিং এ না থেকে, বা হচ্ছে নিজের পছন্দের সাবজেক্টে নিজে ভালোভাবে চান্স পেতে হবে, এটা এনশিওর করতে পারে। এই জন্য তোমাদেরকে কিন্তু কোথাও কোনো গ্যাপ রাখা যাবে না। তুমি বাংলাদেশ পার্ট পড়লা, ইন্টারন্যাশনাল পার্ট পড়লা, রিসেন্ট পার্ট পড়লা, কিন্তু এই যে সাবজেক্টিভ যে বিষয়ের জায়গাগুলো, এগুলোকে এমফাসিস দিলা না। এমন না যে তোমাদেরকে এখানে ইকোনমিক্স খুব ভালোভাবে পড়তে হবে, বা ল খুব ভালোভাবে পড়তে হবে, হিস্ট্রি খুব ভালোভাবে, এরকম না। কিন্তু এই রিলেটেড যে সকল টপিক গুলো, ওগুলাকে এমফাসিস দিয়ে বা এটার একটু ইনডেপথে গিয়ে পড়াটা, এই সব কিছু আমরা গুছিয়ে দিব। আমাদের প্রত্যেকটা জিনিস দাগানো থাকে। এই যে তোমরা জিকে নিয়ে যারা ভয় পাচ্ছ, এই কমপ্লিট একটা বই আমি ফুল দাগাই দিছি, যে কোথায় কোথায় তোমরা পড়বা, কোথায় কোথায় থেকে তোমরা বাদ দিবা। একটা স্টুডেন্ট তখনই ভালো করবে যে এটা বুঝতে পারে যে কোন জায়গাটা আমার ইরিলেভেন্ট এবং কোনটা আমার রেলেভেন্ট। তো তুমি যদি এইটুকু তফাৎ করতে না পারো, তুমি কিন্তু অ্যাডমিশন টেস্টে ভালো করবা না। আর অলরেডি তোমরা বিভিন্ন জায়গায় পরীক্ষা দিয়ে আসছো, এই যে তোমার ঢাকা ইউনিভার্সিটির রেজাল্ট, তারপর ধরো বিউপির রেজাল্ট, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির রেজাল্ট, সব জায়গায় আমরা এই যে দেখো প্রত্যেকটা জিনিস দাগে দাগে নিজে আমি তোদেরকে পড়াইছি, বিভিন্ন রিসোর্স থেকে পড়াইছি। তোমরা তো বাজার থেকে একটা বই কিনে ভাবো যে ওইটা পড়লে হয়ে যাবে, বাট অ্যাকচুয়ালি না। জিকে কিন্তু একটা ওয়াইড জায়গা। তো এখানে হোলিস্টিক অ্যাপ্রোচে যেখান থেকে যেটা লাগে সেইভাবে প্রিপারেশনটা নিতে হয়, অনেকগুলো রেফারেন্স বই ফলো করতে হয়। আর এই সবকিছু আমরা তোমাদেরকে এখানে ব্যাচে প্রোভাইড করতেছি, দাগে দাগে দিচ্ছি। তার মানে তুমি অল্প সময়ের মধ্যেই সবকিছু পড়ে নিতে পারতেছো, এটাই আর কি। আর আলাদা ক্লাস তো থাকতেছেই। তারপর দেখো ম্যাথ অ্যান্ড আইকিউ। তো এখানে অনেকে কোশ্চেন করতে পারো যে ভাইয়া, একটু আগে তো যখন মার্ক ডিস্ট্রিবিউশন বললেন সেখানে তো ম্যাথ আইকিউ ছিল না, তাহলে কেন এখানে আবার ম্যাথ আইকিউ আসলো? তো তুমি দেখবা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করে যে রাজশাহী ইউনিভার্সিটিতে এই কোশ্চেনের মধ্যেই ম্যাথ এবং আইকিউ থেকে রিলেট করে তোমার 3 থেকে 5 মার্ক থাকে। 3 থেকে 5 মার্ক বলতেছি, এমসিকিউ বলতেছি না। এমসিকিউ ধরো 2-3টা থাকতে পারে, যেটার মার্কই প্রায় 3 থেকে 5 মার্ক। তো এই জায়গাটাও কিন্তু তোমাদেরকে আমি শেখাবো, ম্যাথের কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসে, বা আইকিউর কোন কোন এক্সেপশনাল জায়গাগুলো থেকে কোশ্চেন, সবকিছু আমি আমাদের ব্যাচে শেখাবো। আর এইটা যারা নেগলেক্ট করতেছো, তারাই কিন্তু অ্যাকচুয়ালি অন্যদের থেকে পেছিয়ে যাবা। কেন বলতেছি, দেখো তুমি যখন প্রিপারেশন নিতেছো, তুমি যেভাবে প্রিপারেশন নিতেছো অন্যান্যরাও সেভাবে প্রিপারেশন নিচ্ছে, কিন্তু এটা তুমি জানো, বা হয়তো তুমি জানো না যে এখানে ম্যাথ এবং আইকিউ থেকে এই 3 থেকে 5 মার্ক কোশ্চেন আসে। তো এই জায়গাটাতে যদি যে জানে যে এটার জন্য প্রিপেয়ার্ড হবে, যে পড়বে, সে হচ্ছে তোমার থেকে এই মার্কে যদি আগে থাকে, তার পজিশন কোথায় থাকবে আর তোমার পজিশন কোথায় থাকবে। সো এইটাই আর কি, যে কম্পারেটিভ অ্যাডভান্টেজ বলে একটা কনসেপ্ট আছে, এইটাকে তোমাকে গেইন করতে হবে অ্যাডমিশন টেস্টে। অ্যাডমিশন টেস্ট হচ্ছে অ্যাকচুয়ালি মূলত বাদ দেওয়ার প্রসেস, তোমাদেরকে ভর্তি করানোর প্রসেস না। ভর্তি আবেদন তো লাখ লাখ স্টুডেন্ট করে, বাট স্টুডেন্ট সিলেক্টেড হবে কতজন, চান্স পাবে কতজন? 1877টা সিট, তার মানে এতজনই চান্স পাবে। তো এই যে লাখ লাখ বা হাজার হাজার স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, তাদেরকে মূলত বাদ দেওয়ার প্রসেস এটা। তো এই জন্যই বলবো হচ্ছে বি কেয়ারফুল, তোমাকে হচ্ছে এখানে কম্পিটিশনে কম্পিটিটিভ অ্যাডভান্টেজে অন্যদের থেকে আগে থাকতে হবে, এটাই। আর অবশ্যই তুমি হচ্ছে লাস্ট যেই, যদি বিগত বছরের যে কোশ্চেন গুলো আসছে, প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন গুলো আসছে, এগুলোকে যদি অ্যানালাইসিস না করো, তাহলে তুমি কখনোই ভালো করতে পারবে না। এই জন্য অবশ্যই তুমি একটা কোশ্চেন ব্যাংক কিনে সেটাকে ভালোভাবে অ্যানালাইসিস করতে হবে। আমি আবারও বলতেছি, পড়বা না, অ্যানালাইসিস করবা। অ্যানালাইসিস এক কথা, পড়া এক কথা, ঠিক আছে? তো অ্যানালাইসিস করতে হবে। এবার চলে আসো যে অ্যাকচুয়ালি রেফারেন্স বই হিসেবে তোমরা কোনগুলো ফলো করবা। তো এখানে দেখো বাংলার জন্য আমি তোমাদেরকে যেটা বলবো, যে তুমি হচ্ছে অভিযাত্রী বইটা ফলো করতে পারো, এবং বিরোচন অংশ বা মুখস্থ পাঠ যেটা, সেটার জন্য এটিএম বইটা ফলো করতে পারো। ইংলিশের জন্য তুমি মাস্টার বইটা ফলো করবা, গ্রামার এবং ভোকাবুলারি দুইটার জন্যই। বাট আমাদের ব্যাচে কিন্তু আমরা মাস্টার বইয়ের পাশাপাশি আরো কিছু রেফারেন্স বই ফলো করি, এবং ভোকাবুলারির জন্য আলাদা করে আমরা শিটগুলো রেডি করছি। তো ওইখান থেকেই ম্যাক্সিমাম টাইম দেখছি কমন আসতেছে। এবং এই যে তোমার জাবিতে আমাদের সাকসেস দেখছো, বা ডিউতে আমার স্টুডেন্ট চান্স পাইছে, যদি আমি কিন্তু ডিউর ব্যাচ পড়াই না, আমি জাবির জন্য পড়াই, বিউপির জন্য পড়াই, আর রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য পড়াই। তো আমাদের এই ব্যাচ থেকেই ফার্স্ট টাইমার যারা, তারা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি চান্স পেয়ে গেছে অনেকজন। তো এই জন্যই বলতেছি যে জাবিতে এত সাকসেস, ডিউতে সাকসেস, তো রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আমাদের কি পরিমাণ স্টুডেন্ট চান্স পাবে তুমি বুঝতে পারতেছো, কারণ প্রত্যেকটা জিনিস সেভাবে আমরা এখানে পড়াচ্ছি। ওকে, আমি কোনো কথা এক্সাজারেট করে বলতেছি না, প্রত্যেকটা কথাই তোমাদের আপ টু দ্য মার্ক, রিলেভেন্ট কথা, ঠিক আছে? তো ইংলিশের জন্য তুমি মাস্টার বইটা ফলো করতে পারো, পাশাপাশি হচ্ছে আমরা যে রিসোর্স গুলো তোমাদেরকে প্রোভাইড করবো, সেগুলো তোমরা কমপ্লিট করতে হবে ব্যাচে। এবং এই যে তোমার জেনারেল নলেজ, এটার জন্য হচ্ছে তোমরা কি কি করতে পারো, এটার জন্য আমি বলবো যে যেটা
ইমিডিয়েট লাস্ট আপডেট বই, সেটা আমার কাছে মনে হয়েছে ভালো, মিহিরস ফাইনাল সাজেশন, এই বইটা ফলো করতে পারো। তো এটার মধ্যে বাংলাদেশ পার্ট, ইন্টারন্যাশনাল পার্ট এবং রিসেন্ট পার্ট, তিনটা পার্টকেই কম্বাইন করে তোমাদেরকে পড়তে হবে। আর হচ্ছে অবশ্যই পাশাপাশি যেগুলো সাবজেক্টিভ যে বললাম, ওই জায়গাগুলো একটু রিলেট করে তোমরা পড়বা বা রেফারেন্স বই থেকে খুঁজে খুঁজে পড়বা, তাহলেই তুমি ভালো করতে পারবে, অন্যদের থেকে টপ নচ পজিশন হোল্ড করতে পারবা। এবার চলে আসা হচ্ছে ইনস্ট্রাকশনের জন্য। তো ইনস্ট্রাকশনের জন্য আমি তোমাদেরকে বলবো হচ্ছে যে তোমরা যারা টেলিগ্রামে অ্যাভেলেবল আছো তারা হচ্ছে টেলিগ্রামে গিয়ে এই যে @337 লিখে সার্চ করলেই আমাদের যে টেলিগ্রামের একটা চ্যানেল আছে সেই চ্যানেলটা চলে আসবে, রিফাত মাহমুদ অফিসিয়াল নামে। এই চ্যানেলে হচ্ছে তোমাদেরকে অ্যাডমিশন রিলেটেড যে আপডেটগুলো, প্রত্যেকটা আপডেট এখানে প্রোভাইড করা হয় টাইম টু টাইম। পাশাপাশি এমসিকিউর মাধ্যমে কুইজ নেওয়া হয়, সেগুলো তুমি অ্যাটেন্ড করতে পারতেছো, এবং ফ্রি ক্লাসগুলোর যে লিঙ্কগুলো সেগুলো আমি ওখানে প্রোভাইড করি। তো অবশ্যই তোমরা এখানে কানেক্টেড হয়ে যাও। এবং ফেসবুকে যারা আমার সাথে কানেক্টেড হতে চাচ্ছ তারা হচ্ছে এই যে ফেসবুকে গিয়ে রিফাত মাহমুদ লিখে সার্চ করলে আমার প্রোফাইল চলে আসবে, এখানে তোমরা কানেক্টেড হতে পারো। এবং আমাদের ফেসবুকে অফিসিয়াল পেজ হচ্ছে টপার অ্যাডমিশন কেয়ার। তো এখানেও তোমরা অবশ্যই কানেক্টেড থাকবা, কারণ এখানে আমি লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি, পাশাপাশি অ্যাডমিশন রিলেটেড আপডেট বা বিভিন্ন ধরনের এমসিকিউ কুইজ বা পড়াশোনা রিলেটেড বিভিন্ন পোস্ট সবকিছু এখানে প্রোভাইড করা হয়। আর এই প্রত্যেকটা জিনিসেরই তোমার লিঙ্কগুলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সেই থাকবে। এখন চলে আসো যে তোমাদের জন্য আমাদের যে ফাইনাল ডিভিশন ব্যাচটা লঞ্চ হয়েছে, এই ব্যাচ সম্পর্কে আমি তোমাদেরকে একটু ডিটেলস বলবো। দেখো, আমাদের এই ব্যাচে আমরা মূলত প্রত্যেকটা সাবজেক্ট, বাংলা, ইংলিশ, জিকে, তারপর তোমার এই যে ম্যাথ, অ্যানালিটিক্যাল এবং আইকিউ, প্রতিটা সাবজেক্ট এখানে কমপ্লিট করাবো। এবং এটা খুব অ্যাডভান্স লেভেলের একটা প্রিপারেশন হতে যাচ্ছে, কেননা তোমাদেরকে এখানে আমি এমনভাবে পড়াবো যে বেসিকের পাশাপাশি অ্যাডভান্সটাও যেন কভার হয়, যেন তুমি একটা টপ নচ পজিশন হোল্ড করতে পারো। প্রতিটা ক্লাস হবে তোমার জুম অ্যাপে ইন্টারেক্টিভ ওয়েতে, তুমি যে কোনো সময় আনমিউট করে আমাকে কোশ্চেন করতে পারতেছো, আর আমার প্রিভিয়াস যে কোনো ক্লাস দেখলেই তুমি বুঝতে পারবা যে আমাদের ক্লাস কতটা ইন্টারেক্টিভ হয়। তারপর দেখো, প্রতিটা ক্লাসের পাশাপাশি রেকর্ডেড থাকবে, যাতে করে তুমি পরবর্তীতে আবার এটা রিপিট দেখতে পারো, তুমি স্পিড বাড়েও দেখতে পারবা, ঠিক আছে? এরপর দেখো, প্রত্যেকটা কনসেপ্ট বুক এবং অন্যান্য যে সকল শিটগুলো আছে সবকিছু তোমাদেরকে এই গ্রুপে সাজানো আকারে দেওয়া হবে, সিরিয়ালে দেওয়া থাকবে। অর্থাৎ তোমাদের এখানে প্রতিটা রিডিং ম্যাটেরিয়ালস সবকিছু আমরাই প্রোভাইড করতেছি। এবং স্ট্যান্ডার্ড এক্সাম হবে, পাশাপাশি 24/7 তোমরা আমার মেন্টরশিপের মধ্যেই থাকবা, তোমাদেরকে টাইম টু টাইম তোমাদের যে প্রবলেম সলভ সেটা হবে, পাশাপাশি তোমাদেরকে আমি মেন্টর করব। এবং এই অ্যাডমিশন পর্যন্ত পুরো সময়ব্যাপী তোমরা আমার সাথে কানেক্টেড থাকবা। আর এটার ফি কিন্তু এখন অফারে মাত্র 999, অর্থাৎ 1000 টাকাতেই তোমরা ভর্তি হতে পারতেছো। শুরুতে কিন্তু অনেক বেশি ছিল, শেষ সময় যেহেতু অনেকে আমাকে ইনবক্সে নক দিচ্ছ, তাই হচ্ছে আমি ফিটা কমাইছি। তো যারা তোমরা এখন ভর্তি হতে আগ্রহী তারা দ্রুত হচ্ছে আমার সাথে এই যে নাম্বারে যোগাযোগ করে ভর্তি হতে পারো, 01704065720। এই নাম্বারে ডিরেক্ট কল করতে পারো, অথবা হোয়াটসঅ্যাপে ইনবক্স করলেই হয়ে যাবে, তোমাদেরকে আমি ব্যাচে অ্যাড করে নিব।